নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই ভোরবেলায় স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমরা এখন মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি। সকালের পুজো আর মায়ের দর্শন, এই অভিজ্ঞতা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। চলো তোমাদের সঙ্গে এই সুন্দর যাত্রা ভাগ করে নিই। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে আমরা ডালা অর্ডার দিয়ে রেখেছিলাম, সেইগুলো আমরা আগে এখান থেকে নিয়ে নেব। তারপর চলে যাব মায়ের মন্দিরে। ভোর 6টা না বাজতেই মন্দির চত্বরে পৌঁছে গেলাম। চারিদিকে পাখির ডাক আর মন্দিরের ঘণ্টার শব্দ, যেন পুরো পরিবেশটা আধ্যাত্মিক হয়ে উঠেছে। মন্দিরে গেটে ঢুকতে না ঢুকতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। পূজারীদের ভিড়ও ঠিক ভালোই জমেছে চারিদিকে, কারণ কি এই সময়তে এমনিতে উইকেন্ড চলছে আর লোকজন তো আসবেই না মায়ের দর্শন করতে, ঠিক তেমন ভিড়টাও ছিল। তারাপীঠ মন্দির মা তারার পবিত্র স্থান। হিন্দু পুরাণ অনুসারে এটি 51টি শক্তিপীঠের একটি। এখানে সীতার 3য় চক্ষু পড়েছিল বলে এটি পবিত্র শক্তিপীঠে পরিণত হয়। মা তারাকে এখানে শ্মশানবাসিনী দেবী রূপে পূজা করা হয়, যিনি দুঃখ, কষ্ট আর বিপদ দূর করেন। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি বিখ্যাত তীর্থস্থান, যেখানে দেবী তারা মা বা কালীকে পুজো করা হয়। এটি শুধু একটি কালী মন্দির নয়, ভক্তি ও আধ্যাত্মিকতার এক অনন্য কেন্দ্র। তারাপীঠ মন্দিরে দেবী তারার বিগ্রহ এক মহাশক্তির প্রতীক। দেবী কালী এখানে মা তারা রূপে পূজিত হন, যিনি ভক্তদের সমস্ত দুঃখ দূর করেন। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ফোন যেহেতু অ্যালাউ না ওই মন্দিরটার ওখানে, সেই জন্য ফোনের আমরা কোনো ভিডিও তুলতে পারিনি। তাই যেটুকু সম্ভব আমরা সেটুকু ভিডিওই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন এবার জেনে নিই তারাপীঠে মায়ের পুজোর বিশেষত্ব। প্রথমেই আসে দেবী মূর্তি। মা তারার মূর্তি কালো পাথরের তৈরি এবং দেবীর জিহ্বা রক্তবর্ণ। এটি দেবী শক্তিশালী রূপের প্রতীক। দ্বিতীয়ত, পুজোর আচার। ভোর থেকে রাত পর্যন্ত চলে পুজো। অষ্টপ্রহর কীর্তন, চণ্ডীপাঠ এবং সন্ধ্যা আরতির সময় মন্দির প্রাঙ্গণ ভক্তদের দ্বারা পূর্ণ থাকে। তৃতীয়ত, বালির মাটি। তারাপীঠ মন্দির সংলগ্ন শ্মশানের পুজো করা হয়, যা অত্যন্ত রহস্যময়। এতে বিশ্বাস করা হয় যে দেবী এখানে ভক্তদের কষ্ট দূর করতে তাদের ডাকে সাড়া দেন। তারাপীঠ সারা বছর ভক্তদের দ্বারা ভরপুর থাকে, তবে বিশেষ করে কালী পুজো বা অমাবস্যার দিন মন্দিরে ভক্তদের ঢল নামে। পুজো এবং দেবীর প্রসাদ গ্রহণের অভিজ্ঞতা মনকে এক নতুন আধ্যাত্মিকতায় ভরিয়ে দেয়। এখন বাজে প্রায় 2টো মতো, তো আমরাও চলে এসেছি মন্দিরের প্রসাদ গ্রহণ করার জন্য। তো আমরা আমাদের ভোগের থালি পেয়ে গেছি। এই দেখুন, এগুলি হচ্ছে আমাদের ভোগের থালি। এখানে প্রচুর পরিমাণ পোলাও, মাছ এবং পায়েস এবং 5 রকমের ভাজা দিয়ে পরিপূর্ণ এই থালি। তারপর আমাদেরকে মন্দিরের পান্ডারা খাবার সার্ভ করে দিয়েছিল। সত্যি প্রত্যেকটা খাবারই ছিল প্রচণ্ড টেস্টি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম তারাপীঠের মহাশ্মশান সংলগ্ন একটি ঘাটে। সত্যি এই জায়গাটাও ছিল খুবই অসাধারণ। রাত্রেবেলায় এদিকটা ছিল প্রচণ্ড অন্ধকার, আর আমাদের সাথে অনেক বাচ্চারাও ছিল, তার জন্য এখানে আর আমরা আসতে পারিনি। তাই ভাবলাম এখনই এসে আপনাদের ঘুরিয়ে নিয়ে যায়। এই জায়গাটায় জল খুবই কম, এবং যেহেতু পাশে শ্মশান আছে, তো এই নদীর জলটা এতটাও ভালো না। এখানে মরার অস্থি থেকে অনেক কিছু ফেলা হয়। তারপর যে খাবারটুকু বেঁচে ছিল, পোলাও তো অতটা আমরা এতজন মিলে শেষ করতে পারিনি, ওটা আমরা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম। ওইটা আর আপনাদের ক্যামেরা বন্ধ করে দেখাতে পারিনি। তারপর সন্ধেবেলাতে এসে আবার আমাদের সন্ধেবেলার যে ভোগের থালিটি হয় মায়ের, ওটাও দিয়ে দিয়েছিলেন। তো এরকমভাবে আমরা সন্ধেবেলাও ভোগের থালিটি
ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম। এই থালিটার প্রাইসটা আমার ঠিক মনে নেই। তো এরকমভাবে সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করতে সত্যি যেন মনটা খুব ভালো লাগছিল। সবাই প্রসাদ খাবে এবং আমরা তাদের প্রসাদটা বিতরণ করতে পেরেছি। মায়ের প্রসাদ খেতে কে না ভালোবাসে বলুন? ছোট থেকে বড় সবাই ভালোবাসে। সত্যি প্রসাদটা ডিস্ট্রিবিউট করে মনটা যেন খুবই শান্ত হলো। তারপর এখানে আমরা সবাই মিলে যজ্ঞে বসলাম। তারাপীঠের মহাযজ্ঞ। এই যজ্ঞ যেন খুবই পবিত্র। তারাপীঠের মহাযজ্ঞ হলো এক বিশেষ তান্ত্রিক এবং বৈদিক যজ্ঞ, যা মা তারার আশীর্বাদ লাভের জন্য আয়োজিত হয়। সাধারণত এটি আশ্বিন বা চৈত্র মাসে অনুষ্ঠিত হয় এবং কয়েকদিন ধরে চলে। যজ্ঞে শতাধিক ব্রাহ্মণ বৈদিক মন্ত্রচারণা করেন, হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেন এবং দেবী তারার বিশেষ পুজো ও হোম অনুষ্ঠিত হয়। এটি শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিকভাবেও গুরুত্বপূর্ণ, কারণ তারাপীঠ তান্ত্রিক সাধনার এক প্রধান কেন্দ্র। এই মহাযজ্ঞে যোগ দিলে ভক্তরা বিশ্বাস করেন যে তারা মা তারার কৃপা ও আশীর্বাদ লাভ করেন। সত্যি খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি এবং যজ্ঞটা হলো খুব সুন্দর। তো এবার আমরা চলে এলাম আমাদের সবার প্রসাদগুলো নেওয়ার জন্য। এখন আমরা সবাই নামের যারা যারা পুজো দিয়েছিল সেই নাম মিলিয়ে মিলিয়ে প্রসাদগুলো নিয়ে নিই। তো আজকে এখানে আসার এবং পুজো দেওয়ার মেন কারণ হলো দুষ্টুর বার্থডে। তো পান্ডারা সবাই মিলে এখানে দুষ্টুর বার্থডে সেলিব্রেশন করেছিল। ওর বার্থডে সেলিব্রেশন করাও কমপ্লিট। তারপরেও অনেকটা প্রসাদ বেঁচেছিল, তাই আমরা আবার সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। আপনারা কমেন্টে বলবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে।